হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রোস্টাইটিস নিয়ে, অর্থাৎ আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড ইনফ্ল্যামেশন নিয়ে। আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড ইনফ্ল্যামেশন হয়ে গেলে কি কি অসুবিধা হয় বা কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেটাকে ঠিক করার জন্য কোন কোন ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ প্রোস্টাইটিস। Prostatitis is the inflammation of the prostate gland which can caused by the bacterial infection or non-infection region। অর্থাৎ প্রোস্টাইটিসটা হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন, যেটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের দ্বারা ঘটে থাকে অথবা অন্য কোনো ইনফেকশনের দ্বারা ঘটে থাকে। ঠিক আছে, এটা ব্যাকটেরিয়ার দ্বারা ঘটতে পারে অথবা অন্য কোনো ইনফেকশনের কারণেও এই প্রোস্টাইটিস হয়ে থাকে। এবার আমরা দেখে নেব সিমটমস, অর্থাৎ যদি কোনো প্যাশেন্টকে প্রোস্টাইটিস হয়ে যায় তো তার লক্ষণগুলো কি কি হবে বা অসুবিধাটা কি কি দেখতে পাওয়া যাবে। এক নম্বর, পেন ওর বার্নিং ইউরিনেশন, অর্থাৎ প্রস্রাবের সময় প্রচুর ব্যথা এবং জ্বলন ফিল হবে। ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, বারবার প্রস্রাবে যেতে হবে, স্পেশালি অ্যাট নাইট, বিশেষ করে রাত্রের বেলায়। লোয়ার ব্যাক অর পেলভিক অর গ্রোয়েন পেন, পেনফুল এজাকুলেশনের সময় প্রচুর ব্যথা হবে। ফিভার, জ্বর থাকবে এবং চিল এবং ঠান্ডা লাগবে। এই সিমটমগুলো বা লক্ষণগুলো একজন প্যাশেন্টের মধ্যে দেখতে পাওয়া যদি কোনো প্যাশেন্টকে প্রোস্টাইটিস হয়ে যায়। এবার আমরা দেখে নেব প্রোস্টাইটিস কত ধরনের হয়, অর্থাৎ টাইপস অফ প্রোস্টাইটিস। এক নম্বর অ্যাকিউট ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস, দুই নম্বর ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস, তিন নম্বর হচ্ছে ক্রনিক প্রোস্টাইটিস ওর ক্রনিক পেলভিক পেন সিনড্রোম, চার নম্বর হচ্ছে এসিমটোম্যাটিক প্রোস্টাইটিস, অর্থাৎ যেখানে কোনো রকমের সিমটমস লক্ষ্য করা যাবে না, ঠিক আছে, বা দেখতে পাওয়া যাবে না, যদি হঠাৎ টেস্ট করানো হয় তবে সেটা বুঝতে পারা যায়, সেটা ধরা পড়ে। ঠিক আছে, এটাকে বলা হয় এসিমটোম্যাটিক প্রোস্টাইটিস। এবার আমরা দেখে নেব ট্রিটমেন্ট অফ প্রোস্টাইটিস। এটিকে ঠিক করার জন্য ডাক্তারবাবুরা কোন কোন মেডিসিনগুলো দিয়ে থাকে বা ব্যবহার হয়ে থাকে। এই ভিডিও দেখে সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না, মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নেবে। এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। তো চলো দেখে নিই ট্রিটমেন্ট ও মেডিসিন। তো যদি কোনো প্যাশেন্টকে অ্যাকিউট ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস হয়ে যায় তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে থাকে, ঠিক আছে, সেই কারণে অ্যান্টিবায়োটিক্স হিসাবে দেওয়া হয় ফ্লোরোকুইনোলন্স। ফ্লোরোকুইনোলন্স ডেরিভেটিভ ড্রাগস যেমন রয়েছে সিপ্রোফ্লক্সাসিন। 500 mg ট্যাবলেট একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে 2 বার, অথবা লেভোফ্লক্সাসিন 500 mg ট্যাবলেট দিনে 1 বার একজন অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া যায়। এই সিপ্রোফ্লক্সাসিন ও লেভোফ্লক্সাসিন মার্কেটে তোমরা পেয়ে যাবে। সিপ্রোফ্লক্সাসিন পেয়ে যাবে সিপ্লক্স 500 mg ট্যাবলেট সিপ্লক্স, অথবা ফ্লক্সিপ 500 mg ট্যাবলেট নামে পেয়ে যাবে এই সিপ্রোফ্লক্সাসিন। লেভোফ্লক্সাসিন এলসিন নামে পেয়ে যাবে, অথবা লেভোকুইন 500 mg ট্যাবলেট নামে পেয়ে যাবে। তো আশা করি যা এটা বুঝতে পেরেছ। যদি সিপ্রোফ্লক্সাসিন 500 mg ট্যাবলেট হয় তাহলে দিনে 2 বার, অথবা যদি লেভোফ্লক্সাসিন দেওয়া হয় তবে একজন অ্যাডাল্ট পেশেন্টকে 500 mg একবার দেওয়া হয়, 500 mg ট্যাবলেট একবার। এবার আমরা দেখে নেব পরবর্তী যে মেডিসিনটি দেওয়া যায়। এই ক্ষেত্রে এই অ্যাকিউট প্রোস্টাইটিসের ক্ষেত্রে অন্য একটি অ্যান্টিবায়োটিক দেওয়া যায় যদি ফ্লোরোকুইনোলন্স অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিন লেভোফ্লক্সাসিন না পাওয়া যায় বা তাতে কোনো সমস্যা থাকে। তো তার অল্টারনেটিভ যে মেডিসিনটি সেটি হচ্ছে ট্রাইমিথোপ্রিম প্লাস সালফামেথক্সাজোল, এর কম্বিনেশনে আসে কোট্রিমক্সাজোল ট্যাবলেট। ঠিক আছে, যেখানের তার ডোজটা হচ্ছে 160/800 mg ট্যাবলেট একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে 2 বার দেওয়া যায়, এবং এর ডোজটা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত চালানো যায়। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন যেটি অ্যাকিউট প্রোস্টাইটিসের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এক্ষেত্রে এই অ্যাকিউট প্রোস্টাইটিসের ক্ষেত্রে প্যাশেন্টকে প্রচুর পেন ফিল হয়। ঠিক আছে, অনেক সময় প্রস্রাব করতে গেলে পেন হয় অথবা জ্বলন ফিল হয়। সেক্ষেত্রে সেটাকে ঠিক করতে বা রুখতে বা প্যাশেন্টকে রিলিফ দিতে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ হয়, যেমন রয়েছে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনেক। আইবুপ্রোফেন মার্কেটে পেয়ে যাবে
অ্যাডভিল নামে। অ্যাডভিল 400 mg ও 600 mg ট্যাবলেট, এগুলো একটি করে ট্যাবলেট দিনে 2বার পর্যন্ত 3বার পর্যন্ত পেশেন্টকে দেওয়া যায়, একজন অ্যাডাল্ট পেশেন্টকে। এবার আমরা দেখে নেব যদি সিভিয়ার কন্ডিশন থাকে, যদি দেখতে পাওয়া যায় যে এই অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরিমাণটা বেড়ে গিয়েছে, ঠিক আছে, সেই কন্ডিশনে আইভি অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেটি হসপিটালে অ্যাডমিট অবস্থায় দেওয়া হয়। ঠিক আছে, কোন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, তো সেফট্রেক্সন অথবা পাইপ্রেসিলিন ট্যাজোব্যাক্টামের কম্বিনেশনে, ঠিক আছে, এই সমস্ত আইভি ইনজেকশন দেওয়া হয়। সেফট্রেক্সন মার্কেটে তোমরা পেয়ে যাবে জোন, মনোসেপ 1 গ্রামের ইনজেকশন। এছাড়াও পাইপ্রেসিলিন ট্যাজোব্যাক্টাম নামে মার্কেটে পেয়ে যাবে পিপজো নামে পেয়ে যাবে। ঠিক আছে, এটি যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেশি দেখতে পাওয়া যায় তো সেক্ষেত্রে আইভি অ্যান্টিবায়োটিক ইউজ করা যায়। এবার দেখে নেব যদি পেশেন্টকে ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস থাকে, ঠিক আছে, যদি টেস্ট করার পর দেখা যায় যে ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস রয়েছে, তো সেক্ষেত্রে লঙ্গার অ্যান্টিবায়োটিক কোর্স চলে, অর্থাৎ যে অ্যান্টিবায়োটিকটা চলে সেটি বেশি দিন ধরে চলবে। অর্থাৎ অ্যাকিউট ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিসের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাকিউট ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিসের ক্ষেত্রে কি হয়, 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই সেটা ঠিক হয়ে যায়। অ্যান্টিবায়োটিকটা চালালে 1 থেকে 2 সপ্তাহ ঠিক হয়ে যায়। কিন্তু ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস দেখতে পাওয়া যায়, তো সেক্ষেত্রে এই সিপ্রোফ্লক্সাসিন বা লিভোফ্লক্সাসিন যে অ্যান্টিবায়োটিকগুলো চালানো হয় সেগুলো কিন্তু বেশি দিন ধরে চালাতে হয়। ঠিক আছে, লং টাইম ধরে, অর্থাৎ কতদিন, 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত চালাতে হবে। এই সিপ্রোফ্লক্সাসিন মার্কেটে সিপ্লক্স 500 mg ট্যাবলেট আছে, এটি একজন অ্যাডাল্ট পেশেন্টকে 1টি করে ট্যাবলেট দিনে 2বার দেওয়া যায়। এবং লিভোফ্লক্সাসিন যদি দেওয়া হয় তবে সেটি দিনে 1বার দিতে হবে। ঠিক আছে, এবং এটি কন্টিনিউ প্রায় 1 মাস ধরে চলবে। ঠিক আছে, 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত চলবে যদি ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস দেখতে পাওয়া যায়। এবার দেখে নাও এই ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিসের ক্ষেত্রে আরেকটি মেডিসিন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আলফা ব্লকার্স, সেটা হচ্ছে ট্যামসুলোসিন বা আলফোজোসিন। ঠিক আছে, আলফোজোসিন। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে যে ইউরিন ফ্লো যে রয়েছে, ঠিক আছে, সেটাকে ইমপ্রুভ করে। কারণ ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিসের ক্ষেত্রে প্যাশেন্টের ইউরিন ফ্লো কী হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, বারবার প্রস্রাব করতে যেতে হয়, ঠিক আছে, থেমে থেমে প্রস্রাব হয়। এক্ষেত্রে এই ট্যামসুলোসিন দিলে সেটাকে ইমপ্রুভ করে। তো আশা করি যে এটা বুঝতে পেরেছে। তো এবার দেখে নেব ডোজ। যদি প্যাশেন্টকে ট্যামসুলোসিন দেওয়া হয়, ঠিক আছে, ট্যামসুলোসিন 0.4 mg, যেটা মার্কেটে তোমরা ফ্লোম্যাক্স নামে পেয়ে যাবে, ফ্লোম্যাক্স। এই ট্যামসুলোসিন 0.4 mg ট্যাবলেটটা দিনে 1বার দিতে হবে একজন অ্যাডাল্ট পেশেন্টকে। অথবা যদি অ্যালফোজোসিন দেওয়া হয়, অ্যালফোজোসিন 10 mgর ট্যাবলেট, তবে এটিও দিনে 1বার দিতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা ডোজটা বুঝে গেছো। পরবর্তী মেডিসিন যেটা দেওয়া হয়, ঠিক আছে, এই ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিসের ক্ষেত্রে, ঠিক আছে, এই কন্ডিশনে প্যাশেন্টের যে পেন ফিল হয়, ঠিক আছে, ব্যথা হয়, সেক্ষেত্রে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করা হয়। ঠিক আছে, যেমন আইবুপ্রোফেন, ডাইক্লোফেনেক, এই মেডিসিনগুলো সেক্ষেত্রে দেওয়া হয়। এবার দেখে নেব আমরা যদি দেখতে পাওয়া যায় ক্রনিক প্রোস্টাইটিস, ঠিক আছে, অর্থাৎ ক্রনিক প্রোস্টাইটিস পেলভিক সিনড্রোমস, অর্থাৎ যেই প্রোস্টাইটিসের ক্ষেত্রে কোনো ক্লিয়ার ইনফেকশন নেই, ঠিক আছে, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা হবে সিমটোমেটিক্যালি, অর্থাৎ প্যাশেন্ট কী অসুবিধা বলছে সে কন্ডিশনের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো সে সময় প্যাশেন্ট বলতে পারে এই সময় ক্রনিক প্রোস্টাইটিসের ক্ষেত্রে যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং থেমে থেমে প্রস্রাব হচ্ছে, সেই কন্ডিশনে দেওয়া হয় আলফা ব্লকার্স। ঠিক আছে, আলফা ব্লকার্স যেমন রয়েছে ট্যামসুলোসিন বা আলফোজোসিন। এবং ব্যথা হয় সেই কন্ডিশনে, প্যাশেন্টের প্রচুর পেন ফিল হবে, সেক্ষেত্রে সেটাকে ঠিক করার জন্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগগুলো দেওয়া হয়, যেমন রয়েছে মার্কেটে তোমরা পেয়ে যাবে অ্যাডভিল নামে। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছে। পরবর্তী মেডিসিন যেটা হচ্ছে যে এই কন্ডিশনে অর্থাৎ ক্রনিক প্রোস্টাইটিসের ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিকও ইউজ করা যায়। ঠিক আছে,
এবার প্যাশেন্টের ক্ষেত্রে যেটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে দেওয়া হয় প্যাশেন্টকে, জেনারেল সাপোর্টিভ ট্রিটমেন্ট, সেটা হচ্ছে প্যাশেন্টকে বেশি বেশি করে পানি পান করতে বলতে হবে, ঠিক আছে। অ্যালকোহল, ক্যাফিন, এছাড়াও স্পাইসি ফুড যেটা, ঠিক আছে, তেলের খাবার, সে সমস্ত খাবারকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকার যদি অভ্যাস থাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ লং টাইম ধরে কোনো এক জায়গায় বসে থাকা। এছাড়াও প্যাশেন্টকে রেগুলার এজাকুলেশনের জন্য বলতে হবে। সেটা হেল্প করে কিসে, যে ভিতরে যাতে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে ভিতরে যাতে তরল পদার্থ জমে না থাকে, ঠিক আছে, সেটা পরিষ্কার হয় এবং গ্রন্থিটা পরিষ্কার হলে সেই সংক্রমণ থেকে রক্ষা পায়। তো আশা করি যে এটা বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।